হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই লিস্টের একটা সার্চ ফিল্টার নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে সার্চ বক্স অ্যাড করেছি আমাদের এই টেবিলের উপর। তো এখন যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, তো এটা আসলে এরকম হয়ে যাচ্ছে। হুম। তো আসলে এটা এরকম কেন হচ্ছে, মানে এর এর বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে আমাদের এই সার্চ ইনপুটটা, এই ইনপুট বক্সটা এবং এই বাটনটা যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে এইভাবে, মানে ডিসপ্লে করার উপরে, প্রিপেয়ার করার পরে এবং ডিসপ্লে হওয়ার আগে। তো সেটা লিখলাম আমাদের এই টেবিল দিয়ে। আমাদের এই টেবিলের ভিতরে আমরা সার্চ বক্স নামে একটা মেথড পাই। এখানে দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে এই বাটনের টেক্সট, আর একটা হচ্ছে এই ইনপুটের যে আইডি সেটা। আমি যদি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমাদের আইডিটা সেট হয়েছে, কন্ট্যাক্ট সার্চ অ্যান্ড দেন তারপরে ওয়ার্ডপ্রেস, এটা অ্যাড করে দিছে। এখন যখন আমরা সার্চ করতেছি, তখন কিন্তু আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। তো এইটা একটা সমস্যা। তো আমরা আসলে এই জিনিসটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমি দেখাই যে ওয়ার্ডপ্রেসের যে পোস্ট আছে, ডিফল্ট ওয়ার্ডপ্রেসের, তো সেইখানে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই পেজেই থাকতেছি এবং সেখানে সার্চ চলে আসতেছে। এবং আমরা যদি একটু ইউআরএল দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন যেখানে কোয়ারি প্যারামিটারে অ্যাস ইকুয়াল আমাদের এই সার্চ ভ্যালুটা, অ্যান্ড দেন তারপরে আরও ভিন্ন ভিন্ন কোয়ারি প্যারামিটার আছে। আমরা ওসব দেখবো না, আমাদের মেইন হচ্ছে যে এটা। হুম। তো আমরা যখন কোনো কিছু সার্চ দিচ্ছি, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের বর্তমান পেজ কিন্তু এইভাবে মানে রান হচ্ছে, যে মানে আমাদের মেইন পেজ হচ্ছে অ্যাডমিন ডট পিএসপি, তারপরে কুয়ারি প্যারামিটার দিয়ে আমাদের আমাদের এই পেজটা শো হচ্ছে। কুয়ারি প্যারামিটার কি, পেজ ইকুয়াল বিকে কন্ট্যাক্টস, আমাদের এটা হচ্ছে ইউআরএল। তো শুধু এইটা না, যে কোনো কাস্টম পোস্ট টাইপের যদি কোনো পেজ তৈরি করা হয়, সবগুলোই প্যারেন্ট পেজ থাকে এটা অ্যাডমিন ডট পিএসপি, অ্যান্ড দেন তারপরে কুয়ারি প্যারামিটার হিসেবে পেজ ইকুয়াল দিয়ে তারপরে সেই পেজের স্ল্যাগ থাকে। যেমন আমি একটা থিম ব্যবহার করতেছি, এখানে নাম হচ্ছে হ্যালো বিস। এই হ্যালো বিসে যখন আমরা ক্লিক করতেছি, তো আসলে এই পোস্ট টাইপটা আসছে একটা থিম থেকে যার নাম হচ্ছে হ্যালো বিস। তো যখন আমরা এখানে আসলাম, তখন দেখতে পাচ্ছেন উপরে স্ল্যাগটা, এখানে প্যারেন্টটা মানে মেইন পেজ হচ্ছে অ্যাডমিন ডট পিএসপি, দেন তারপরে কুয়ারি প্যারামিটার দিয়ে আমাদের এই পেজ ইকুয়াল হ্যালো বিস এটা আসতেছে। শুধু এটা না, যদি আমরা কোড স্নিপিট নামে একটা প্লাগইন আছে সেটাতে যাই, সেটাও দেখতে পাবেন সেম। মেইন হচ্ছে অ্যাডমিন ডট পিএসপি, অ্যান্ড দেন তারপরে কোয়ারি প্যারামিটার পেজ ইকুয়াল ডাব্লিউপি কোড, এইটা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের মেইন যে ইউআরএল, সেটা মানে কাস্টম পোস্ট টাইপের জন্য সেটা শো করে এইভাবে, যে পেজ ইকুয়াল অ্যান্ড দেন তারপরে আমাদের পেজের যে ইউআরএল আমরা যেটা সেট করি সেটা কাস্টম পোস্ট টাইপ, কিন্তু মেইন হচ্ছে এটা। আর যদি এগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন যে এইখানে ওই রকম কিছু না, এটা ডিফল্টভাবে। তো যদি আমরা পোস্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এডিট ডট পিএসপি, এরপরে কিন্তু কোনো কোয়ারি প্যারামিটার নাই। এখন যদি এখানে কোনো কিছু সার্চ দিই, তাহলে ডাইরেক্ট ওই এডিট ডট পিএসপির পরে এই সিকুয়াল দিয়ে এটা আসতেছে। তো আসলে এগুলো দেখানোর বা বলার কারণটা একটু পরে বুঝতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি কোনো মেথড উল্লেখ করে দিইনি, তার মানে এটা ডিফল্টভাবে গেট মেথড হিসেবে কাজ করবে। আচ্ছা, আচ্ছা, আমি এখন এটা গেট মেথড হিসেবে সেট করে দিলাম। তো ডিফল্টভাবে এটাই কাজ করতো। এখন যদি আমি কোনো কিছু যদি সার্চ দেই, তাহলে এইটা এখন একটু ইউআরএলটা একটু চেক করে দেখেন, যে যখন আমরা সার্চ দিচ্ছি,
তখন এটার ইউআরএলটা হচ্ছে এরকম যে অ্যাডমিন ডট পিএসপি অ্যান্ড দেন তারপরে দেখাচ্ছে কোয়ারি প্যারামিটারগুলো অ্যাস ইকুয়াল আমাদের সার্চ ভ্যালু অ্যান্ড দেন তারপরে ওয়ার্ডপ্রেসের নামস বা আরও বিভিন্ন ধরনের কোয়ারি প্যারামিটার দেখাচ্ছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে পেজের ইউআরএলটা সেটা কিন্তু নাই। পেজ ইকুয়াল বিকে কন্ট্যাক্টস নামে যে আমাদের কোয়ারি প্যারামিটারটা ছিল, যেটা দিয়ে আমাদের এই পেজটার লোকেশন বোঝায়, আমাদের যে মানে মানে এই পেজে আসতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো যার জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, কোনো ইরর দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক। তো সার্চ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসতেছে এইখানে। তো তো এইখানে কিন্তু বলা নাই যে আমাদের কোন পেজে যেতে হবে, কারণ আমাদের এখানে পেজ ইকুয়াল দিয়ে কোনো নাম নেই। আশা করি বুঝতে পারছেন। তো আমি আরেকবার দেখাই। যখন সার্চে ক্লিক করা হচ্ছে তখন সরাসরি চলে আসতেছে কোথায়, অ্যাডমিন ডট পিএসপির পরে কোয়ারি প্যারামিটার হিসেবে এখানে প্রথমে আসতেছে অ্যাস ইকুয়াল, তারপরে আমাদের সার্চের ভ্যালুটা অ্যান্ড দেন তারপরে অন্যান্য জিনিসপত্র যা আছে। ঠিক আছে, তো আমাদেরকে মানে আমাদের হচ্ছে এই পেজটা যখন শো হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাডমিন ডট পিএসপি পেজ বিকে কন্ট্যাক্টস নামে যে ইউআরএল প্যারামিটার থাকতেছে, তার জন্য আমাদের এই পেজটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে সার্চের বাটন ক্লিক করার পরে আমাদের এই পেজ ইকুয়াল আমাদের পেজের যে স্ল্যাগটা সেটা কিন্তু থাকতেছে না। তো আমরা যদি এই পেজেই আসতে চাই সার্চের পরে, তাহলে আমাদেরকে এই জিনিসটাও সাথে অ্যাড করে দিতে হবে। এক সেকেন্ড, এখানে আচ্ছা, যদি বিষয়টা এরকম করতে পারি তাহলে কিন্তু আমাদের এই পেজেই আমরা থাকতেছি। দেখেন, এখন কিন্তু সার্চের পরেও আমরা আমাদের এই পেজেই থাকতেছি, আমাদের এই লিস্ট টেবিলটা দেখতে পাচ্ছি। আর যখন এই পেজটা যখন থাকতেছে না, যখন এই যে পেজ কোয়ারি প্যারামিটার থাকতেছে না, তখন কিন্তু আমাদের এই পেজ দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমাদেরকে করতে হবে যে এইখানে একটা হিডেন ইনপুট ফিল্ড নিতে হবে। নিয়ে সেই সেই ইনপুট ফিল্ডে আমরা নেম সিলেক্ট করে দেবো পেজ অ্যান্ড দেন তারপরে তার ভ্যালুটা দেবো হচ্ছে আমাদের এই পেজের স্ল্যাগটা। তাহলেই অটোমেটিকভাবে আমাদের এই ইউআরএলে পেজ দিয়ে এবং ভ্যালুটা হচ্ছে আমাদের স্ল্যাগটা অ্যাড হয়ে যাবে। তো তখন সার্চ করার পরে আমরা আমাদের এই পেজেই থাকতে পারবো, তখন আমাদের এই পেজে দেখাবে, তখন কোনো ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাবে না। আচ্ছা, এখন টেস্ট করে দেখা যাক। আচ্ছা, আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিলাম, যেটা টাইপ দিলাম হিডেন, যেন যারা ইউজার তারা দেখতে না পায়, এবং এটা নেম দিলাম পেজ এবং ভ্যালু দিলাম আমাদের এই পেজের স্ল্যাগটা, মানে আমাদের সার্চ বাটনে ক্লিক করার পরে যেই পেজে রাখতে যাচ্ছি সেই পেজের স্ল্যাগটা। যেহেতু আমরা আমাদের এই পেজেই যেন থাকে সেই ব্যবস্থাই করতেছি, যার জন্য আমাদের এই পেজেরই স্ল্যাগটা দেওয়া হয়েছে। তো আমরা যদি এখন এই কন্ট্যাক্ট প্লাগইনে যাই এবং যদি সার্চ করি, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের এই পেজেই আছি, এখন কিন্তু আর ব্ল্যাঙ্ক পেজে যাচ্ছে না। এর কারণটা হচ্ছে, এখন যদি একটু স্ল্যাগের দিকে তাকায় দেখেন আমাদের যেই পুরো ইউআরএলটা, এখানে দেখতে পাচ্ছেন যে পেজ ইকুয়াল বিকে কন্ট্যাক্টস অ্যান্ড সার্চ ইকুয়াল আমাদের যে সার্চের ভ্যালুটা, যেটা দিয়ে সার্চ করি সেটা, এবং বাকিতে নামস বা বিভিন্ন ধরনের কোয়েরি প্যারামিটার আছে। তো যখন এখানে দেখা যাচ্ছে যে পেজ ইকুয়াল আমাদের এই স্ল্যাগটা,
তখনই আমাদের এই পেজটা শো হচ্ছে, তো ব্ল্যাঙ্ক পেজে যাচ্ছে না। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যখন আমরা আমাদের এই সার্চ বক্স নিয়ে কাজ করব, কাস্টম টেবিল যখন বানাবো, তো তখন আমরা যখন মেথড গেট সেট করব, তখন কিন্তু দেখতে পাবেন যে এই ভেজালটা, যে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাচ্ছে। তো সেটার কারণটা হচ্ছে এটা। এখন এখানে আরেকটা সহজ সমাধান হচ্ছে যে যদি আমরা মেথড গেট ব্যবহার না করে এটাকে আমরা কমেন্ট করে দিলাম, আচ্ছা এটাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা এটাকে রিমুভ করে দেওয়ার পরে যদি এখন সার্চ করি, দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক পেজে চলে গেল। আমি ব্যাক দিচ্ছি আবার। তো যেটা বলতেছিলাম যে যদি গেট ব্যবহার করা হয়, তখন কিন্তু আপনার এই সমস্যাটা শুরু হয়, যে ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যায়। তার কারণটা হচ্ছে যখন যখন গেট মেথড ব্যবহার করা হয়, তখন যখন সাবমিট করা হয়, তখন দেখতে পাবেন যে পুরো কোয়ারি প্যারামিটারটা সে রিপ্লেস করে দেয়। কোয়ারি প্যারামিটার রিপ্লেস করে দিয়ে সে নতুন করে কোয়ারি প্যারামিটার সেট করে দেয়। তো যেহেতু আমাদের পুরনো কোয়ারি প্যারামিটার ছিল হচ্ছে এটা, যে আমাদের অ্যাডমিন ডট পিএসপি, তারপরে কোয়ারি প্যারামিটার হচ্ছে পেজ ইকুয়াল বিকি কন্ট্যাক্টস। যখন সার্চ করা হচ্ছে, তখন ওই প্যারামিটারটাকে চেঞ্জ করে দিয়ে, রিপ্লেস করে দিয়ে, আমাদের অ্যাস ইকুয়াল দিয়ে আমাদের সার্চের ভ্যালুটা, অ্যান্ড দেন তারপরে আরও অন্যান্য জিনিসপত্র ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্টভাবে চলে আসতেছে। তো এই জন্য আমরা আমাদের এই যে পেজ পেজ কোয়ারি প্যারামিটারটা এবং তার ভ্যালুটা, সেটা কিন্তু হারাই যাচ্ছে, যার জন্য আমাদের ওই ব্ল্যাঙ্কটা দেখা যাচ্ছিল। তো যদি আমরা এটা গেট ব্যবহার না করে পোস্ট ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মানে কোয়ারি প্যারামিটার সেট হচ্ছে না বা রিপ্লেস হচ্ছে না। আমরা চেক করে দেখি। এখন আমি পোস্ট মেথড সেট করে দিছি, মানে মেথড পোস্ট গেট কিন্তু রিপ্লেস করছি। এখন যদি আমরা সার্চ করি, এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের এই পেজেই আছি। এখন আমাদেরকে এই ভ্যালুটা ধরতে হইলে আমরা ধরবো হচ্ছে $_পোস্ট, অ্যান্ড দেন তারপরে আমাদের এখানে যে নেমটা, সেই নেম দিয়ে, আমাদের নেমটা হচ্ছে কি, এক সেকেন্ড, আমাদের নেমটা হচ্ছে, আচ্ছা শুধু এস, আমরা আমাদের এই এই নেম দিয়ে আমাদের এই ভ্যালুটা ধরতে পারবো। যদি আমি টেস্টিং করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এটা প্রথমে একটা এরর দিবে, কারণ প্রথমে পাবে না। আমরা এটাকে, এই যে এই সেই এরর, এটাকে সমাধান করার কোনো বিষয় না, আমরা করতেছি না। তো যখন আমি কোনো কিছু দিয়ে সার্চ করতেছি, তখন দেখতে পাচ্ছেন সেই সার্চের ভ্যালুটা আমরা পাচ্ছি। আমরা এটাকে পাচ্ছি কিভাবে? এইভাবে, পোস্ট $_পোস্ট, অ্যান্ড দেন তারপরে আমাদের নেমটা। তো আমরা এইভাবে আমাদের এই সার্চের ভ্যালুটাকে ধরতে পারতেছি। তো এখন আমরা চাইলে আমাদের এই কন্ট্যাক্ট লিস্টের টেবিলটার মধ্যে এখানে আমাদের এই ভ্যালুটাকে দিয়ে আমরা আমাদের এই কোয়েরিটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, পেয়ে যাবো ডাটা। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা একটা সার্চ করা হচ্ছে, ডাটা গেট করা হচ্ছে, মানে ফিল্টার করা হচ্ছে, তো এইখানে আমাদের মেথড পোস্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মেথড পোস্ট ব্যবহার করব না। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পোস্ট, সেখানে যখন কোনো কিছু সার্চ করা হচ্ছে, তখন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট, কারণ আমরা উপরে কোয়ারি পাচ্ছি, মানে উপরে কোয়ারি প্যারামিটার দিয়ে সেই জায়গাটাকে গেট করা হচ্ছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, যদি এটা একটু ইন্সপেক্ট করি, আপনারা দেখতে পাবেন যে এইখানে ফর্ম মেথডটা হচ্ছে, এই যে ফর্মের মেথডটা হচ্ছে গেট, এটা কিন্তু পোস্ট না। তো এইটাই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড, যে সার্চের সময় গেট ব্যবহার করা। আর পোস্ট ব্যবহার করা হয় কখন? যখন ডাটা মডিফাই করা হয় বা আপডেট করা হয়, তখন পোস্ট রিকোয়েস্ট ব্যবহার করা হয় বা পোস্ট মেথড ব্যবহার করা হয়। তো আমরা ব্যবহার করব গেট, এবং যখন গেট ব্যবহার করব, তখন আমাদের কি সমস্যা সেটা তো বুঝতেই পারলেন,
গেট ব্যবহার করলে আমাদের যে কুয়ারি প্যারামিটারটা আছে, মানে কুয়ারি প্যারামিটার বলতে যা বোঝাচ্ছে যে এই যে মেইন পেজ অ্যাডমিন ডট পিএসপি পেজ এর পরে যতগুলো কোশ্চেন মার্কের পরে থাকতেছে এগুলো সব কুয়ারি প্যারামিটার। তো এই কুয়ারি প্যারামিটার রিপ্লেস হয়ে যায় যখন আমরা সার্চ করা হচ্ছে, মানে আমাদের পোস্ট যখন গেট থাকতেছে। তো এটা সহজ সমাধান হচ্ছে একটা ইনপুট বক্স নিতে হবে যেটাকে হিডেন করতে হবে এবং সেইখানে একটা নেম দিতে হবে পেজ। যেই আমরা যে নেমটা দিচ্ছি পেজ, সেই পেজটাই কিন্তু এখানে কুয়ারি প্যারামিটার নেম হিসেবে সেট হচ্ছে এবং তার ভ্যালুটা হচ্ছে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা। আমি যদি আরেকবার দেখাই, একটু ব্যাক দেই। আচ্ছা, এই যে আমরা এখন গেটে চলে আসলাম। তো একটা ইনপুট ফিল্ড নেওয়া হচ্ছে এবং নেম দেওয়া হচ্ছে পেজ। আমরা যদি এই পেজটা যদি চেঞ্জ করি, ধরেন এখানে পেজ কটা বাড়াই দিলাম, এখন দেখতে পাবেন যে আমাদের এইটা হচ্ছে কুয়েরি প্যারামিটার এবং এর ভ্যালুটা হবে এইটা বিকে কন্টাক্টস। সুতরাং বিষয়টা হবে এরকম, আমাদের ইউআরএল এর মধ্যে। যদি টেস্ট করতে চান দেখাচ্ছি আমি। দেখেন আমি একটা লিখে সার্চ দিলাম এবং উপরে খেয়াল করে দেখেন যে পেজ অ্যান্ড দেন তারপরে বিকে কন্টাক্টস। তো পেজ ইকুয়াল দিয়ে, মানে পেজেন্ট বানান যেহেতু ভুল হয়েছে সেই জন্য আমাদের পেজ কিন্তু শো হচ্ছে না। আমাদের পেজ হইতে হবে এরকম, যেমনটা ওয়ার্ডপ্রেস খুঁজতেছে বা ওয়ার্ডপ্রেস খুঁজে সেরকম। তো সেই জন্যই আমরা এখানে আমাদের নেমটা পেজ দিয়েছিলাম। তো নেম পেজ অ্যান্ড তারপর ভ্যালুটা দিচ্ছি আমরা আমাদের যে স্ল্যাগটা সেটা। তাহলে আমাদের এই যে সিস্টেমটা এটা কিন্তু ঠিক থাকতেছে। সাথে সাথে আমরা আমাদের কুয়ারির যে ভ্যালুটা, সার্চের ভ্যালুটা সেটাও পাচ্ছি এবং আমরা সেটাকে গেট করে নিয়ে আমরা আমাদের যে যে কুয়ারি আছে এখানে, এই যে ডাটাবেসের যে কুয়ারি আছে সেখানে কিন্তু আমরা গেট করে আমাদের কাস্টমভাবে মানে সার্চ করার জন্য যা যা কোয়ারি লেখা দরকার লিখতে পারি। আশা করি বিষয়টা ক্লিয়ার।